আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহনবালা। আমার আজকের বিষয় হচ্ছে আমাদের পেটে ক্লনে লিকি গাট কেন হয় এবং কিভাবে এটা ভালো করা যায়, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। আমাদের পেটে যদি হজম প্রক্রিয়াটা যদি কমে যায়, পেটে আমাদের অ্যাসিড লেভেল থাকে 7.5, 2-এর নিচে যদি কমে যায়, তাহলে আমাদের বডিতে যে পরিমাণ সেল থাকে তার চেয়ে বেশি থাকে মিলিয়ন ট্রিলিয়ন গুড ব্যাকটেরিয়া। আর যাদের পেটের অ্যাসিড লেভেলটা কমে যায়, সেই সময় দেখা যায় আমাদের পেটের অ্যাসিড লেভেল যে সময় কমে যায়, সেই সময় গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায়। আর এই গুড ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণেই কিন্তু আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা দেখা দেয় এবং পেটে লিকি গাট ক্লোনে পেটে লিকি গাট হয় ক্লোনের। আর এই লিকি গাট হওয়ার কারণ হচ্ছে আমরা যে সময় অতিরিক্ত দুশ্চিন্তা করি, ঘুম মারি, পেটের অ্যাসিড লেভেল কমে যাওয়া এবং পেটের অ্যাসিড লেভেলটা দীর্ঘদিন যদি আমরা গ্যাস্ট্রিকের বড়ি খাই, সে সময়ে কিন্তু আমাদের পেটের অ্যাসিড লেভেল কমে যায়। এই জন্য আমাদের লিকি গাট হয় এবং অ্যাসিড লেভেল যদি কমে যায়, গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়। আমাদের বডিতে যে পরিমাণ সেল থাকে তার চেয়ে মিলিয়ন ট্রিলিয়ন থাকে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। সে সময় আমাদের ব্যাড ব্যাকটেরিয়া মানে খারাপ ব্যাকটেরিয়াগুলো বেশি উৎপাদন হয় এবং হজম প্রক্রিয়ার সমস্যা হয়। হজম প্রক্রিয়ার সমস্যার কারণে যেমন পায়খানা কষা, শক্ত, নরম, পেটে ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং এগুলো হয়, বুক জ্বালা করা হয় এবং অতিরিক্ত গ্যাস্ট্রিকের বড়ি কন্টিনিউ যদি আমরা বেশি খাই, যে নিয়ম আছে নিয়মের চেয়ে যদি বেশি খাই, সেই সময় কিন্তু আমাদের পেটের অ্যাসিড লেভেলটা কমে যায়। আর এই সময়ই কিন্তু আমাদের পেটে লিকি গাটটা দেখা দেয়। আর এই লিকি গাট যদি যাদের দেখা দেয়, লিকি গাট ভালো করার উপায়গুলো বলতেছি। 1 নম্বর হচ্ছে ভালো ঘুম, এক্সারসাইজ, আর একটা কথা হচ্ছে ফাস্টিং করা এবং এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি আমরা খাই, তাহলে লিকি গাটটা ভালো হয়। আমাদের দুইভাবে ভালো করা যায়। 1 নম্বর হচ্ছে রোজা আর দ্বিতীয় হচ্ছে ফাস্টিং। যেমন রোজা যদি থাকি, যেমন আমরা রোজা থাকি, রোজা থাকার পরে আমরা রং ফুড, জিএমও ফুড, সারাদিন কর্মক্লান্তির পরে আমরা দেওয়া যায় রং ফুড, জিএমও ফুড, সিনথেটিক ফুড, কেমিক্যাল ফুড, এই খাবারগুলো বেশি খাই। আর এই খাবারগুলো খাওয়ার কারণে আমাদের গুড ব্যাকটেরিয়ার চেয়ে ব্যাড ব্যাকটেরিয়ার উৎপাদন বেশি হয় এবং লিকি গাটের পরিমাণটা বাড়ে। আর এই জন্য রোজা থাকার পরে আমরা রোজার মাধ্যমে আমাদের লিকি গাটটা ভালো করা যায়। আর রোজা থাকার পরে আমরা ভালো খাবার খাবো, যাতে রং ফুড, জিএমও ফুড না খাই। সারাদিন উপবাস করার পরে বা রোজা থাকার পরে যদি আমরা খারাপ খাবার খাই, তাহলে আমাদের লিকি গাটটা ভালো হবে না। আর দ্বিতীয় হচ্ছে ফাস্টিং। যেমন ফাস্টিং করা যায় দুইভাবে। একভাবে যেমন আমরা 6টা থেকে যদি 7টার মধ্যে খাবারটা খাই, আর রাতের খাবারটা আর দিনের খাবারটা যদি আমরা দিনের সকালের খাবারটা যদি আমরা 10টার দিকে খাই, তাও 16 থেকে 17 ঘন্টা ফাস্টিং হয়। আর এই ফাস্টিংয়ের মাধ্যমেও কিন্তু আমাদের পেটের লিকি গাটটা ভালো হয় এবং এক্সারসাইজ, ঘুম, মানসিক প্রশান্তি। আর যাদের লিকি গাট ভালো না থাকে, তাদের হজম প্রক্রিয়ার সমস্যা দেখা দেয়, অ্যালার্জি দেখা দেয়, একজিমা দেখা যায়। এবং পেটের অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আমরা যেমন আদা পানি, লেবু পানি, আপেল সিডার ভিনেগার এগুলো একটু খেতে পারি। এগুলো যদি খাই, তাহলে আমাদের পেটের অ্যাসিড লেভেলটা ভালো হবে, গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে, হজম প্রক্রিয়া ভালো হবে, লিকি গাটটা ভালো। আর যাদের লিকি গাট খারাপ, তাদের একজিমা, সোরিয়াসিস, ওনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোসিস এগুলো হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা এইভাবে লিকি গাটটা ভালো করতে পারি। ঘুম, এক্সারসাইজ, পেটের অ্যাসিড লেভেল ঠিক, এগুলো যদি করি, ইনশাআল্লাহ আমাদের পেটের লিকি গাটটা যদি ভালো হয়, তাহলে আমাদের একদিকে হজম প্রক্রিয়া ভালো হবে, অন্যদিকে শরীরে পুষ্টিগুণটা সঠিকভাবে পৌঁছবে। আর এই মাধ্যমে আমরা লিকি গাটটা ভালো করতে পারি। আজকে পর্যন্ত শেষ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরে দিতে পারে।